নমস্কার, আমি সৃজা। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, আর তারপরেই তারা বিজয় উল্লাসের নামে একটা লাশ খুঁজে নিয়েছে। তৃণমূল কংগ্রেস জিতেছে, সেখানে একজন দুজন মানুষ মরবে, সেটাই খুব স্বাভাবিক বিষয়, এটা আর আমাদেরকে নতুন করে অবাক করে না। কিন্তু যেটা এবারে অবাক করেছে সেটা হচ্ছে যে লাশটা ওরা এবারে খুঁজেছে সেটা একটা 10 বছরের বাচ্চা মেয়ের, তামান্না খাতুন। তামান্না বাড়ির উঠোনে বসে খেলা করছিল এবং তাকে লক্ষ্য করে নির্দিষ্টভাবে বোমা ছুঁড়ে খুন করেছে তৃণমূল কংগ্রেস। এটাই নাকি ওদের বিজয় উল্লাস। কিন্তু মাত্র 10 বছরের তামান্না, সে একটা বাচ্চা মেয়ে, তার সঙ্গে তার তো এখনো ভোটাধিকারই নেই, তার তো রাজনীতির সম্পর্কে জ্ঞানও তৈরি হয়নি। তাহলে হঠাৎ করে তামান্নাকে কেন মারতে হলো? কেন যে মেয়েটা যে রাস্তা ধরে স্কুলে যেত, ক্লাস 4-এর ছাত্রী, যে রাস্তা ধরে প্রতিদিন খেলতে যেত, যে উঠোনে খেলতো, সেখানে তার আজকে জানাজা যাচ্ছে? কেন হচ্ছে এগুলো? রাজনীতির সঙ্গে দূর দূর পর্যন্ত সম্পর্ক না থাকা তামান্নাকে কেন টার্গেট করলো তৃণমূল কংগ্রেস? তার কারণ হচ্ছে তামান্নার সরাসরি রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই ঠিকই, কিন্তু রাজনীতির সঙ্গে সম্পর্ক রয়েছে তার পরিবারের, এবং সেই সম্পর্ক হচ্ছে বামপন্থার সম্পর্ক। গতকাল কালীগঞ্জে যে মুহূর্তে মোটামুটিভাবে বোঝা যাচ্ছিল যে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে, প্রায় শেষের দিকে হয়ে গেছিল ভোট গণনা এবং বোঝা যাচ্ছিল যে বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস, তখন থেকেই তাদের শুরু হয়ে যায় এই বিজয় উল্লাসের নামে বাঁদরামি। এবং পরপর 7টা বাড়িতে তারা বোম ফাটায়, বোম ছোঁড়ে, এবং সেই প্রত্যেকটা বাড়ি হচ্ছে বামপন্থী সমর্থকদের বাড়ি, যার মধ্যে একটা বাড়ি অবশ্যই তামান্নাদের বাড়ি, এবং তামান্না সেই উঠোনে খেলা করছিল বলে তাকে একেবারে টার্গেট করে মেরে ফেলেছে তৃণমূল কংগ্রেস। তার একটাই কারণ, সেটা হচ্ছে বামপন্থার সঙ্গে যোগাযোগ। এটা তো প্রথম নয়, আমরা তো শামশেরগঞ্জেও দেখেছিলাম একই রকম ভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন হতে হয়েছিল। কেন বারবার, সেটা সাম্প্রদায়িক টেনশন হোক, সেটা ভোটের রেজাল্ট হোক, বা অন্য যে কোনো ইস্যু হোক না কেন, কেন বারবার বামপন্থীদেরকেই প্রাণ দিতে হয়? কেন বারবার বামপন্থীদেরকেই মেরে ফেলা হয়? কেন বারবার বামপন্থীদেরকেই টার্গেট করে তৃণমূল এবং বিজেপি? কারণ ওরা জানে বামপন্থীরা আসলে যে ইস্যুগুলোতে লড়ে, সেই ইস্যুগুলো মানুষের আসল দাবি। এই যে একজন রামের প্রসাদ বিলি করছে, একজন জগন্নাথের প্রসাদ বিলি করছে, এগুলো যে মানুষের আসল দাবি নয়। একদিন প্রসাদ বিলিয়ে যে মানুষের সারা বছরের পেট চলে না, মানুষের মাথার ছাদ জোগাড় হয় না, মানুষের কর্মসংস্থান থাকে না, এটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি খুব ভালো মতো জানে। আর সে কারণের জন্যই যারা আসল দাবি করছে, মানুষের দাবি করছে, কোনো জাত ধর্ম নয়, শ্রেণীর প্রশ্নে যারা মানুষের কাছে রয়েছে, তাদেরকে শেষ করে দিতে হবে, আসলে শিক্ষা দিতে হবে মানুষকে। এবার যদি আমরা একটুখানি রেজাল্টটা নিয়ে আলোচনা করি, তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো কিরকম বিষয়টা হচ্ছে যে মোটামুটিভাবে কালীগঞ্জের যে বিধানসভা উপনির্বাচনটা হলো, সেখানে মোটামুটিভাবে পার্সেন্টেজের নিরিখে দেখা যাচ্ছে যে হিন্দু ভোট ওই 90,000-এর মতো। সেখান থেকে এবারে হিন্দু ভোট বিজেপি পেয়েছে মাত্র 52,000-এর মতো, যেখানে 2021-এর বিধানসভা এবং 24-এর লোকসভায় ছিল প্রায় 62 থেকে 64%, অর্থাৎ প্রায় 11-12 হাজার ভোট কম এসেছে। হড়কে গেছে হিন্দু ভোট, আর এতে ভয় পেয়েছে বিজেপি। কারণ যদি সত্যি সত্যি এত হিন্দুত্বের আবেগ থাকে মানুষের মনে, তাহলে তো মানুষ গিয়ে ভোট দেবে। তাহলে মানুষ গিয়ে ভোট দিচ্ছে না কেন বিজেপিকে? কারণ মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে এগুলো মানুষের আসল ইস্যু নয়। জাত ধর্মের ইস্যুতে মানুষের পেট ভরে না, মানুষের জীবন চলে না। জাত ধর্ম বিষয়টা একেবারে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়। মানুষ যেখানে যেখানে বুঝতে শিখছে, যেখানে যেখানে রুখে দাঁড়াতে পারছে, যেখানে যেখানে প্রতিরোধ করতে পারছে, সেখানে সেখানে আক্রান্ত হচ্ছে বামপন্থা, সেখানে সেখানে খুন করে ফেলা হচ্ছে বামপন্থী কর্মী সমর্থকদের। আর এটাই হচ্ছে আসল কারণ এই যে হিন্দু ভোট, যেটা বললাম 90,000 প্রায় হিন্দু রয়েছে, হিন্দু ভোটার রয়েছে ওই কালীগঞ্জ বিধানসভায়, সেখানে হিন্দু ভোট পড়েছে 52,000 মাত্র বিজেপির পক্ষে, কিন্তু তৃণমূলের পক্ষেও সেই ভোটটা যায়নি। তাহলে সেই ভোটটা গেছে কাদের পক্ষে? অবশ্যই বাম কংগ্রেস জোটের পক্ষে। কারণ আবারও একই বিষয় আমরা যদি একটুখানি দেখি, তাহলে দেখবো যে 2021-এর বিধানসভা এবং 2024-এর বিধানসভায় যেখানে বাম কংগ্রেস জোটের ভোট পার্সেন্টেজ ছিল 12.12%, সেখানে এবারে বাম কংগ্রেস জোটের ভোট পার্সেন্টেজ 15.34%। তো খুব স্বাভাবিকভাবেই এই যে ভোট পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়া,
বাম কংগ্রেস জোটের ভোট পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়া, মানুষের বাম কংগ্রেসের দিকে আবার ঝুঁকে যাওয়া, এটা চিন্তার ভাঁজ ফেলেছে এক বিজেপির, দুই তৃণমূলের। তাহলে বিজেপি কি বার্তা দিতে চেয়েছে? বিজেপি বার্তা দিতে চেয়েছে যে হিন্দু ভোট যদি চলে যায় ওই দিকে, মানে বাম কংগ্রেসের দিকে, তাহলে কিন্তু মানুষ আক্রান্ত হবে। আর তৃণমূল কংগ্রেসকে বার্তা দিতে চেয়েছে এই তামান্নাকে খুন করে, তৃণমূল তামান্নাকে খুন করে বার্তা দিতে চেয়েছে যে যদি মুসলিমরা, সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে অন্য কাউকে ভোট দেয় তাহলে এভাবেই তামান্নাদের মতো তাদেরকে প্রাণ হারাতে হবে। আর এভাবেই চলছে। আর এই পুরো বিষয়টা সাজানো হচ্ছে একেবারে তৃণমূল কংগ্রেসের মূল সদর দফতর থেকে। কেন বলছি সে কথা? কারণ অত্যন্ত লজ্জার, বলতে শুধু লজ্জা নয়, ঘৃণাবোধ হয়। রাজ্য পুলিশ এই ঘটনার পরে প্রথমে টুইট করেছিল যে এটা একটা বোমা মেরে মেয়েটিকে খুন করা হয়েছে বা মেয়েটি মারা গেছে, বোমা ছোড়ার ফলে মেয়েটি মারা গেছে। তারপরে আমরা জানি মমতা ব্যানার্জি টুইট করলেন যে ইন অ্যান এক্সপ্লোশন, অর্থাৎ বিস্ফোরণের ফলে একটি মেয়ে মারা গেছে। তার ঠিক আধ ঘন্টা পরে রাজ্য পুলিশ টুইট চেঞ্জ করে দিয়েছে। আপনারা জানি না খেয়াল করেছেন কিনা, টুইট চেঞ্জ করে তারাও বিস্ফোরণ অর্থাৎ এক্সপ্লোশন বলতে শুরু করেছে। কেন? কারণ প্রথম থেকেই এই তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক, যারা বোম ছুঁড়েছে, যারা এই তামান্নাকে টার্গেট করে মেরেছে, তাদেরকে মানে তাদের পিঠ বাঁচানোর যে ব্লু প্রিন্ট সেটা তৈরি হয়ে গেছে। কারণ যদি বোমা ছুঁড়েছে বলা হয় তাহলে কে বোমাটা ছুঁড়লো প্রশ্ন ওঠে, কিন্তু যদি বিস্ফোরণ হয়েছে বলা হয় তাহলে বোমা কিন্তু নিজে নিজেও বিস্ফোরিত হতে পারে। তাই বিস্ফোরণের দায়ভার সরাসরি কোনো ব্যক্তির উপরে বর্তায় না। আর সেই কারণের জন্য তামান্নার যে খুনি, যে দুষ্কৃতী, তাদেরকে ধরবে না বলে প্রথমেই কালীঘাটের পক্ষ থেকে, মমতা ব্যানার্জির পক্ষ থেকে ব্লু প্রিন্ট রেডি করে ওটাকে বোমা না বলে বিস্ফোরণ বলে চালিয়ে দেওয়া হয়েছে। ঠিক যেভাবে আমরা বকটুইয়ের ক্ষেত্রে দেখেছিলাম যে এতগুলো মানুষকে পুড়িয়ে মারার পরে বলা হয়েছিল নাকি টিভি বাস্ট করে বিস্ফোরণ হয়েছে, টিভির থেকে বিস্ফোরণ হয়ে নাকি এতগুলো মানুষের প্রাণ গেছে। একই রকম ভাবে একটা বাচ্চা মেয়ে তামান্না, 10 বছরের বয়স, ক্লাস 4-এর ছাত্রী, যে তামান্না ফুটফুটে একটা মেয়ে, যার আরো অনেক বড় হওয়ার কথা ছিল, অনেক স্বপ্ন ছিল, তামান্নাকে ঘিরে তার বাবা মায়ের অনেক আশা ছিল, সেই সমস্ত কিছু শেষ করে দেওয়া হলো। কেন না? একটা উপনির্বাচনে জয়ের কারণে। এবং এই যে বাম কংগ্রেস জোটের ভোট কিছুটা বেড়েছে, কিছু পার্সেন্টেজ বেড়েছে, 12 থেকে 15 হয়েছে, তাতেই ভয় পেয়েছে বিজেপি আর তৃণমূল। আর এখানেই তারা বুঝতে পেরেছে যে এইভাবে এই যে তাদের একটা ধর্মের রাজনীতি, এই যে ধর্ম খেলা, এই যে রাম মন্দির আর জগন্নাথ মন্দির, এই ইস্যুগুলো দিয়ে মানুষ আসলে ভুলছে না। যেখানে 26,000 শিক্ষক অনশন করছেন, তারা না খেয়ে কাটাচ্ছেন, তাদের চাকরি ফেরানোর জন্য লড়ছে কারা? বামেরা। 100 দিনের কাজ বন্ধ করে দিচ্ছে বিজেপি তৃণমূল দুজনে মিলে, লড়ছে কারা? বামেরা। স্মার্ট মিটার এনে মানুষকে চুষে মারতে চাইছে, রক্ত চুষতে চাইছে, লড়ছে কারা? বামেরা। পাট্টা পাওয়া জমি কেড়ে নিতে চাইছে তৃণমূলের জমি হাঙররা, জোরদাররা, লড়ছে কারা? বামেরা। আসলে মানুষের রুটি রুজির প্রশ্ন, মানুষের হকের দাবি, মানুষের মাথার ছাদ, মানুষের পেটের ভাত, মানুষের দৈনন্দিন জীবনযাত্রা যেখানে যেখানে লঙ্ঘিত হবে সেখানে লড়ে বামেরা। আর যেখানেই বামেরা লড়ে সেখানেই তাদেরকে বারবার প্রাণ দিতে হয়। বামপন্থীদের এই হত্যা, এই আত্মাহুতি নতুন কিছু নয়। এ ঘটনা অতীতে বহু ঘটেছে, আবারও ঘটছে। কিন্তু এবার সময় এসেছে আপনাদের পক্ষ নেওয়ার। আপনারা কার পক্ষ নেবেন? এই তামান্নার খুনিদের পক্ষ নেবেন, নাকি যারা আপনার 100 দিনের কাজের জোগাড় করে দিচ্ছে, যারা আপনার পাট্টা পাওয়া জমি ফিরিয়ে দিতে চাইছে, যারা আপনার হকের দাবিতে লড়ছে, তাদের পক্ষ নেবেন? সেই সিদ্ধান্ত একেবারে আপনাদের।